28শে ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল তা আজ এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের প্রায় 12 সপ্তাহ পর এবং যুদ্ধবিরতির মাঝেই এখন তেহরান হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। একদিকে কাতারের উচ্চ পর্যায়ের মধ্যস্থতাকারী দল, অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এখন তেহরানে। কিন্তু কেন এই আকস্মিক তোড়জোড়? তবে কি ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি আর চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হতে চলেছে? কি ঘটছে এখন ইরানে? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমিয়ে যুদ্ধের একটি স্থায়ী অবসান এবং সুনির্দিষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভি। শুধু তাই নয়, একই দিনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও তেহরানে পৌঁছেছেন। পাশাপাশি কাতার থেকে একটি প্রভাবশালী মধ্যস্থতাকারী প্রতিনিধি দল শুক্রবার তেহরানে অবতরণ করেছে। আমেরিকা যখন একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকি দিয়ে ইরানকে একঘরে করতে চেয়েছিল, তখন তেহরানে বিশ্ব নেতাদের এই আগমন প্রমাণ করে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান কতটা শক্তিশালী। কিন্তু এই শান্তি আলোচনার মাঝেই আবারও নিজের অহংকার প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা নাকি শেষ পর্যন্ত ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত উদ্ধার করবে এবং তা ধ্বংস করে দেবে। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা বুলি আর হুমকিকে পাত্তাই দেয়নি তেহরান। ট্রাম্পের এই মন্তব্যের আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি অত্যন্ত শক্ত ভাষায় এক কঠোর নির্দেশনা জারি করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ইউরেনিয়াম ইরানের নিজস্ব সম্পদ এবং এটি কোনোভাবেই, কোনো শর্তেই দেশের বাইরে যাবে না। নিজেদের অধিকার রক্ষায় ইরান যে কতটা অনড় তা খামেনির এই এক ঘোষণাতেই পরিষ্কার হয়ে গেছে। চলতি সপ্তাহের শুরুতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তাদের চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, কোনো রকম আপস নয়, বরং তাদের আগের শর্তগুলোই মানতে হবে আমেরিকাকে। ইরানের এই 5 দফা দাবির মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকা, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ আমেরিকাকে ক্ষতিপূরণ দেওয়া, ইরানের ওপর থেকে সমস্ত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা। ট্রাম্প এই শর্তগুলো আগে প্রত্যাখ্যান করলেও বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে পড়ে মার্কিন প্রশাসন এখন মারাত্মক অস্বস্তিতে রয়েছে। পশ্চিমা মিডিয়া যতই ইরানের বিরুদ্ধে প্রচার চালাক না কেন, মাঠের বাস্তবতা বলছে, আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরান আজ বিজয়ী বীরের মতো দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসন কি তাদের পরাজয় স্বীকার করে ইরানের শর্ত মেনে নেয়, নাকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংকটের দিকে ঠেলে দেয়।